কল্পনা করুন, বিশাল সবুজ মাঠ, কোথাও কেউ নেই, কিন্তু কাজ চলছে অবিরত। রোবটেরা ফসল তুলছে, মেশিন ঘাস কাটছে, খড় শুকিয়ে বল বানাচ্ছে। এ যেন কৃষির ভবিষ্যৎ নয়, ঠিক যেন একটি সায়েন্স ফিকশন সিনেমা। আজ আমরা আপনাদের এমনই কয়েকটি কৃষিযন্ত্রের কাজ দেখাবো যা বদলে দিচ্ছে চাষাবাদের সংজ্ঞা। আপনি কি প্রস্তুত? চলুন তবে হারিয়ে যাই আধুনিক কৃষিযান্ত্রিক মায়াজালে। ভার্গো 1 রোবট। টমেটোর মাঠে কাজ করা কখনো কি এত নিখুঁত হতে পারে? ভার্গো 1 রোবটকে দেখে মনে হবে যেন মানুষের থেকেও বেশি সচেতন কর্মীর চোখ। এর চোখ আছে মেশিনটির মাথায়। এআই প্রযুক্তি রোবটটিকে প্রতিটি টমেটোকে স্ক্যান করে বুঝে ফেলে কোনটা পেকেছে আর কোনটা কাঁচা রয়েছে। মানুষের হাতে যেখানে অনেক ফসল ক্ষতিগ্রস্ত হয়, ভার্গো 1 রোবট সেটাকে করেছে শূন্য কোঠায়। একদিনে কয়েক হাজার টমেটো তুলতে সক্ষম এই যন্ত্রটি। তাহলে বলুন তো, এই ভার্গো 1 রোবট যদি আমাদের দেশে টমেটো খেতে থাকে, তাহলে মানুষের কাজের কি হবে? কিন্তু এখানেই এই রোবটটি থেমে নেই। এর উন্নতির দীর্ঘ। ভার্গো 1 রোবট শিখছে এবং শীঘ্রই আরও নতুন ফসলে হাত লাগাতে চলেছে। সেলফ প্রোভেলড রাউন্ড বেলার। ধান অথবা গম কাটার পর কিন্তু মাঠে পড়ে থাকে শুধু খড়। আগে এইসব গুছিয়ে রাখতে দিনের পর দিন সময় লাগত, কিন্তু সেলফ প্রোপেলড রাউন্ড বেলারের নামে এই যন্ত্র এসে করল বিপ্লব। একটু দেখলেই মনে হবে এক দৈত্যাকার রোবট মাঠে যেন নাচছে। এই মেশিন নিজে নিজেই ঘুরে বেড়ায় আর ফসলগুলো কেটে নেয় আর বানিয়ে ফেলে গোল গোল খড়ের বল। একদিনে একটি বড় জমিতে যে খড়গুলো জমা করতে 10-12 জন মানুষ দরকার হতো, এখন এই মেশিনটি একাই সামলে নিচ্ছে সব কিছু। শুধু তাই নয়, এগুলো সংরক্ষণ করতেও সুবিধাজনক এবং এই খড়গুলো গবাদি পশুর জন্য খুবই উপযুক্ত। ভাবুন তো, এমন প্রযুক্তি কি আমাদের কৃষকদের হাতেও পৌঁছানো সম্ভব? ভার্সেটাইল মোয়ার। যদি জমি হয় সমতল, তাহলে ঘাস কাটা কতটাই না সহজ, কিন্তু জমি যদি হয় পাহাড়ি, ঢালু, পিচ্ছিল, তাহলে ঘাস কাটা কিন্তু অনেকটাই কষ্টকর। আর এটারই সমাধান করেছে ভার্সেটাইল মোয়ার। এটা এমন এক ঘাস কাটার মেশিন যা অসমান জমিতে ভারসাম্য রেখে কাজ চালিয়ে যেতে পারে। বরফে ঢাকা মাঠ হোক বা ঢালু পাহাড়ি বাগান, কোনো কিছুতেই তোয়াক্কা করে না এই মেশিনটি। এটির লম্বা চাকা আর হালকা ওজনের বডি একে করে তোলে অপ্রতিরোধ্য। এমন মেশিন যদি আমাদের পার্বত্য চট্টগ্রামে ব্যবহার করা হতো, কতটাই না সুবিধাজনক হতো, তাই না? আপনি কি মনে করেন? দ্য ট্রায়াল হারভেস্টার। ধান তোলার কথা ভাবলেই মনে পড়ে কষ্ট, ঘাম আর সময়ের কথা, কিন্তু দ্য ট্রায়াল হারভেস্টার বদলে দিয়েছে সেই দৃশ্য। এটা এমন এক যন্ত্র যা ট্রাক্টরের পিছনে লাগিয়ে দিলেই শুরু হয়ে যায় চমক। এক নিমিষেই এর ধারালো ব্লেড আর দ্রুত গতির সাথে নিমিষেই পুরো একটি এলাকার মাঠ ফাঁকা করে ফেলতে পারে। মাঠে ঘুরে ঘুরে ধান, গম, ভুট্টা যাই থাকুক না কেন, সবকিছু কেটে তোলা হয়ে যায়। ভাবুন তো, 20 জনের কাজ এই মেশিনটি একাই করে নিচ্ছে। শুধু কি সময় বাঁচছে? না, কমছে খরচ, বাড়ছে উৎপাদন। এটাই তো আধুনিক কৃষির সফল উদ্দেশ্য, তাই না? করন ফরেস্ট মেশিনস। করন ব্যান্ডের নাম শুনলেই বোঝা যায় কিছু বিশেষ হতে চলেছে। বিশেষ করে খড় কাটার কাজে এইসব মেশিন রাজত্ব করছে আমেরিকাতে। এর কারণ মেশিনগুলো এতটাই উন্নত যে পুরো মাঠ কেটে ফেলতে খুবই কম সময় লাগে। শুধু ফসল কাটাই নয়, এগুলো ফসল কাটার সাথে সাথে একটি জায়গায় সংরক্ষণও করতে পারে। এমনকি মেশিনগুলো ফসল কেটে ফেলার পর পরিবহন করতেও দক্ষ। আমরা বলতেই পারি খড় ব্যবস্থাপনার নামই যেন করন ব্যান্ড। রুট ক্রপ হারভেস্টার। আলু, বিট, গাজর এইসব ওঠানো কি কম ঝামেলা? মাটি খুঁড়ে বের করতে সময় লাগে, পরিশ্রমও অনেক হয়, কিন্তু হারভেস্টিং রুট ক্রপ মেশিন সেই কষ্টের দিন শেষ করে দিয়েছেন। এবং এই মেশিনটি ফসল তুলে মাটির নিচ থেকে মাটি ঝেড়ে আর শুকিয়ে রাখে ফলগুলো কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই। এমন মেশিন যদি সারা দেশে ছড়িয়ে পড়ে, তাহলে তো কোনো কথাই নেই। উৎপাদন ব্যবস্থা রকেটের গতিতে ছুটবে। স্ট্রবেরি 2021। ছোট ছোট ব্লুবেরি বা স্ট্রবেরি তুলতে গেলে কত সময় আর যত্নের প্রয়োজন তা তো আপনারা জানেনই। একটার পর একটা ফল তুলতে গিয়ে চোখ ঝাপসা হয়ে যায়, কিন্তু স্ট্রবেরি 2021 সেই কাজ করছে অনায়াসে। অত্যন্ত সূক্ষ্ম প্রযুক্তির এই মেশিন একসাথে হাজার হাজার ফসল তুলতে পারে, কোনো ফসলকেই নষ্ট না করে এবং কোনো ফসলকেই চাপা না দিয়ে
মেশিনটি ফসল তুলতে পারে। স্ট্রবেরি 2021 মেশিনটি প্রকৃতির সাথে বন্ধুত্ব করে যেন কাজ করছে। এমন যন্ত্র কি আমাদের দেশে ফসল বাগানগুলোতে আসবে? আপনার কি মনে হয়? এই তো ছিল আধুনিক কৃষির আধুনিক মেশিন। ভবিষ্যতের চাষাবাদ হয়তো এমনই হবে, যেখানে মানুষ আর প্রকৃতি প্রযুক্তির সাথে মিলে গড়ে তুলবে এক নতুন যুগ। তাহলে বলুন, কোন মেশিনটি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে? ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আর এমনই মজাদার এবং ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।